আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ। আসি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্র এখন ভারত দখল করল জাপানের জায়গা। ২৭টি দেশ নিয়ে এশীয় শক্তি সূচক তালিকা প্রকাশ করেছে একটি সংস্থা। সেই সংস্থার প্রকাশ করা তালিকা নিয়ে উচ্ছ্বসিত মোদী সরকার। সরকারের দাবি, দেশের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনৈতিক সাফল্যই এর মূল কারণ। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাবসহ ৮টি ক্ষেত্র যাচাই করে এই তালিকা তৈরি করেছে সংস্থাটি। কেন্দ্রের দাবি, করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশেই বেড়েছে। জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপিও বৃদ্ধি পেয়েছে। ভারতের যুব সম্প্রদায়ের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি, যাদের ভবিষ্যতের শক্তিশালী সম্পদ বলে মনে করছে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে প্রভূত উন্নতি করেছে। বহু ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করেছে। এই তালিকা অনুযায়ী, অর্থাৎ সংস্থাটির তালিকা অনুযায়ী, সর্বাধিক শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং তারপরেই রয়েছে ভারতের অবস্থান। জাপান কিন্তু এখন চতুর্থ স্থানে। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ, ওরা রয়েছে যথাক্রমে ১৬ এবং ২০ নম্বর স্থানে। মেক ইন ইন্ডিয়া এর উদ্যোগে ১০ম বার্ষিকী পালন করছে ভারত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO একটি বড় কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় সম্ভাবনার ইঙ্গিত দিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে DRDO নোটিশ টু এয়ারম্যান অর্থাৎ নোটাম জারি করেছে। পরীক্ষা অঞ্চলটি প্রায় ১৭০০ কিলোমিটারেরও বেশি প্রসারিত, যা একটি শক্তিশালী এবং কৌশলগত ক্ষেপণাস্ত্রে জড়িত থাকার ইঙ্গিত দেয়। বুধবার ভোরে ত্রিচি চেন্নাই হাইওয়েতে একটি ভ্যান রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। তিরুভান্নামালাইয়ের বাসিন্দা ওই দলটি বাড়ি ফেরার আগে তিরুচেন্দুর মুরুগান মন্দির এবং মীনাক্ষী আম্মান মন্দিরে গিয়েছিল। রাত ২:৩০ নাগাদ সেরাথানুনের কাছে একটি দুর্ঘটনা ঘটে। বসন্ত কুমার নামে ওই ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং প্রচণ্ড গতিতে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। একটি উদ্ধারকারী দল বিধ্বস্ত গাড়িটির ভিতরে আটকে পড়া ১৩ জন ভক্তকে হাসপাতালে নিয়ে যায়। হিমাচল প্রদেশ সরকার একটি নতুন নিয়ম চালু করেছে, যা সমস্ত রেস্তোরাঁ, ফাস্টফুড আউটলেট এবং রাস্তার ধারের বিক্রেতাদের তাদের যে মালিক রয়েছে তার আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। নগর উন্নয়ন মন্ত্রী বিক্রমাদিত্য সিং একটি ফেসবুক পোস্টে এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশেও কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। আসবো আর অন্য কোনো খবর নিয়ে পরবর্তীতে। খোদা হাফেজ।